আমরা দেখলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সাধারণ মানুষ ভোট কেন্দ্র পাহারা দেবে। তো সরকারের আপনারাও কি আশঙ্কা করছেন, বিএনপিও কি আশঙ্কা করছে যে ভোট রিগিং হইতে পারে? কেন আসলে সাধারণ মানুষকে যদি নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের উপর পারে এবং আপনার যদি আস্থা থাকে তাহলে সাধারণ মানুষকে কেন ভোট কেন্দ্র পাহারা দিতে হবে? সবার আগে আমি বলি যে আমরা কি চাই। অ্যাজ এ পারসন আমি যেটা চাই যে এত চমৎকার একটা ইলেকশন যাতে এই ইউনূস সাহেবের গভর্নমেন্টের আওতায় হয়, যাতে করে আমরা এইটাই এস্টাবলিশ করতে পারি যে শেখ হাসিনা কেন ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল এই যে ইলেকশন প্রসেসটাকে ব্লক করে, এবং বাংলাদেশের যে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে তার প্রধানতম উপলক্ষ্য হবে সেই ইলেকশন প্রসেসটাকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্ট চমৎকারভাবে আবার রাইট ট্র্যাকে নিয়ে যাচ্ছেন। এই জায়গায় করার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাই কিন্তু একটা ইলেকশন কিভাবে কাজ করবে এটা খুবই সিরিয়াসলি ডিপেন্ড করে যে পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা। ওই টাইমে নিশ্চয়ই আর্মি থাকবে, অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে আর্মি ঠিকমতো কাজ করছে কিনা, বিজিবি ঠিকমতো কাজ করছে কিনা, ইনফ্যাক্ট ধরেন যে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা। সো ফার অনেক জায়গায় পারফরমেন্স দেখে মনে হয় যে এখনো তারা পুরোপুরি রেডি হয় নাই, কিন্তু আমার মনে হয় যে তাদের গভর্নমেন্টের পক্ষ থেকে সেই সদিচ্ছাটা আছে। সেই ক্যাপাসিটি কতটা এখন পর্যন্ত অর্জিত হয়েছে সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু সেই সদিচ্ছাটা আছে যাতে ইলেকশনটা ফেয়ার হয়। দেখেন এই গভর্নমেন্টে যারা উপদেষ্টারা আছেন, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যদি হয় এটা তো প্রত্যেকের জন্য ক্রেডিটটা থাকবে। অপূর্ব জাহাঙ্গীর ভাইরা যেমন বসে আছেন, একটা ভালো ইলেকশন হইলে তারা তো সারা জীবন একটা গর্ব করতে পারবে যে বাংলাদেশের ধ্বংসস্তূপ থেকে এত চমৎকার একটা ইলেকশন হচ্ছে। তাদের আমি সদিচ্ছাটা খুব ভিজিবল হইতেই দেখছি। এই জায়গায় আরেকটা কথা বলি, ধরুন সামান্ত আপুর সাথে অনেক জায়গাতে আমি একমত, কিন্তু জাস্ট মনে হলো যে কিছু জায়গায় একটু সাবস্টেনশিয়েট করাটা দরকার। ধরেন অনেকগুলা ব্যাপারে অনেক প্রস্তাবনা এসেছে সংস্কারের, আজকে কত মাস চলছে, এখনো তো অনেক জায়গায় কোনো কনক্লুশনে পৌঁছানো যায় নাই। বাট এইটা কি অনির্দিষ্ট কালব্যাপী চলতে থাকবে? যেমন এত কিছু হয়ে গেল সনদে, দেখেন আমি বলছি না যে তাদের অবস্থানটাকে, তাদের ব্যক্তিগত অবস্থান তারা সাইন করেন নাই, তাদের ব্যক্তিগত অবস্থানের প্রতি আমার রেসপেক্ট আছে, কিন্তু দেখেন এত কিছু করার পরেও কোন দল সাইন করছে, কোনটা করছে না, কোন দল বলছে যে করব না বলতে বলতে শেষ মুহূর্তে গিয়ে বড় একটা হাসি দিয়ে করে ফেলা। সো এই যে জায়গাগুলো চলছে এটা তো অনির্দিষ্ট কালব্যাপী, এটা চলতে পারে না। ধরেন এটা যদি হইতো তাহলে এমনও হইতে পারতো এখন পর্যন্ত ইলেকশন কমিশন গঠিতই হইতো না। কিন্তু প্রথম দিকে দেখেন একটা খুবই হাইপ ছিল রাজনীতিটাকে, অনেক সময় ধরেন যে অনেক পপুলিস্ট কথা বলে হয়তো বাহবা পাওয়া যায়। প্রথম দিকে যারা আমরা ইলেকশনের কথা বলছিলাম তারা তো ইউনূস সাহেবকে ঘৃণা করে বলছিলাম না যে ইলেকশন দিয়ে যান, বরং ইলেকশনটা যে খুব জরুরি এবং ইলেকশন বিহীন অবস্থায় থাকলে, এখন কিন্তু মানুষ অনেকেই বুঝে। আজ থেকে 6 মাস আগেই যখন আমরা টক শোতে ইলেকশনের কথা বলতাম, ধুমায়া গালিগালাজ শুরু হইতো, কি রে বাপরে বাপ, বাংলাদেশ বিরোধী মানুষজন নাকি ইলেকশনের মতো জিনিস চায়, কত পাপ করে ফেলছে। কিন্তু দেখেন এখন সবাই বুঝে গেছে যে এই টাইপ একটা গভর্নমেন্ট অনির্দিষ্টকাল থাকলে এটা সবার জন্য সমস্যা। এমনকি গভর্নমেন্টের যদি জেনুইন ইন্টেনশন থাকে, ইয়েট সেই গভর্নমেন্টের জন্য ইলেকশনটা জরুরি, কারণ তারাও আসলে ঠিকমতো ফাংশন করতে পারে না তাদের লোকবলের অভাবে বা বিভিন্ন জায়গায় তাদের ক্যাপাসিটির অভাবে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে ঐক্যমতের প্ল্যান যদি করা হয়, বাংলাদেশ এমন একটা ক্রিটিক্যাল জায়গা, এমন অনেক পয়েন্ট আছে ঐক্যমত হয় নাই এখন পর্যন্ত সাইন হয়, তার মানে এই কমিশনগুলো এতদিনও যদি না হইতো। ঠিক চিন্তা করেন আজকের দিনে বসে থেকে অক্টোবর শেষ হতে যাচ্ছে, সংস্কার কমিশনের আলাপে কেউ এইটা না হলে সাইন করবো না, অমুক না হলে করবো না, তারপর এইটা না হলে ইলেকশন করবো না, এই ডামাডোল চলছে, ইলেকশন কমিশনও নাই। ইউনূস সরকারটাও যেটা হচ্ছে যে মানুষ অনেক ক্ষেত্রে ইলেকশনের আর্স ফিল করছে কিন্তু কোনো ফাংশন নাই, তখন কি অবস্থাটা দাঁড়াইতো। সো অনেক জায়গায় আমাদের আক্ষেপের জায়গাটা সেটা ট্রু, যেমন অনেক জায়গায় সন্তাপক কিন্তু অনেক চমৎকার কিছু পয়েন্ট রেজ করেছে যেটা বাংলাদেশের জন্য ভাবাটাও খুব বেশি মাত্রায় জরুরি, কারণ যে জায়গায় ছিল। কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, যে এই সংস্কারের প্রক্রিয়া, ইলেকশনের প্রক্রিয়া, তারপর পাওয়ার এই হ্যান্ডওভারের যে জায়গাগুলা, এই জায়গাগুলা না আমার কাছে মনে হয় যে একই সাথে সবকিছু চলতে পারে, হয়তো বা একেবারেই তো সবকিছু চেঞ্জ হবে না। যেমন ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলেরও তো অনেক দোষ আছে, ধরেন যে অনেকেই পুরাপুরি হয়তো বা পিপল সেন্ট্রিক হইতে পারে নাই, অনেকেই ইন্টারনালি ডিসিপ্লিন যেভাবে ঠিক করার সেটা করতে পারে নাই, দেন কেউ ইমোশন বিক্রি করতেছে, কেউ ইন্টারনালি কারো চাঁদাবাজি কোনো কিছু বন্ধ করতে পারতেছে না, বা কেউ নয়া বন্দোবস্তের কথা বলে অনেক আশা দিয়ে কিন্তু বেলুনটা এত জোরেই ফোলানো হয়েছে, এত বেশি ফুলে গেছে যে আলটিমেটলি সেটা ফুটা হয়ে ফিউজ হয়ে গেছে। সো এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হতাশার জায়গাটা আছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করি বর্তমানে যে অবস্থাটা আছে এই রাজনৈতিক দলগুলা আদতে আর যাই হোক বর্তমানে তারাও কিন্তু একটা বেটার বাংলাদেশ চায় প্রত্যেকে, যেমন সামান্ত আপু অবশ্যই বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ চায়, অপূর্ব জাহাঙ্গীর ভাইরাও একটা বাংলাদেশ চায়, আমরাও একটা বেটার বাংলাদেশ চাই। আমি জাস্ট এই জায়গায় কনক্লুশনটা টানি,
তাদের ইন্টেনশন নিয়ে আমার এই মুহূর্তে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা দেখি তাদের ক্যাপাসিটি বিল্ডিং এ আরো অনেক কাজ করার দরকার আছে। তা না হলে দেখা যাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা যখন ঘটবে সেটা তো আসলে সবার উপর দিয়ে যাবে।